মেলা মানেই হলো আনন্দ, বিনোদন, ঘোরাফেরা, খাওয়া দাওয়া আর অনেক কিছু সস্তায় বস্তা ভরে কিনে আনা। মেলায় হাজার রকমের প্রোডাক্টের মধ্যে হাজার রকমের খাবারের আইটেমও কিন্তু পাওয়া যায়। আর এখানে চোখের সামনেই সব কিছু গরম গরম সার্ভ করে থাকেন। আর এই টাটকা গরম গরম খাবারের টেস্ট নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে মেলাতে। পার্সোনালি আমি গরম মিষ্টি খাওয়ার জন্যই মেলাতে ঘুরতে আসি। লাইফে এত এত মিষ্টি খাওয়ার পরও কেন যেন এখনও পর্যন্ত মিষ্টির লোভটা বাতি দিতে পারলাম না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রনক জাহান ব্লগস। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন মেলাতে কত ভিড়, আর এই অদ্ভুত লোকটাকে দেখে তো আমি অবাক। চারপাশে লোকজন ঘিরে আছে, ওনাকে দেখতেছে উনি কি কর্মকাণ্ড করতেছে। আর দুই পাশে তো স্টল, কোথাও নড়ার কোনো জায়গা নেই। উনি মনে হয় টিকটক করছেন। আসলে পৃথিবীতে কত ধরনের মেন্টালিটির লোক আছে তা না দেখলে বোঝাই যায় না। ওনার এই কর্মকাণ্ডগুলো দেখে বেশিরভাগ মানুষই হাসতেছিল যে একটা সুস্থ সবল মানুষ কেমন করে এরকম করে। রাস্তায় লোকজনের ভিড় কমার পর এখন ঢুকে পড়লাম একটা স্টলে। এখানে এসে দেখি যে অনেক ভিড়, তবে ইয়াররিংয়ের কালেকশনগুলো অনেক ভালো ছিল। তো এখানে দাঁড়ানোর কোনো স্কোপ নাই, তো পাশের স্টলের দিকে চলে আসলাম। এখানে দেখি যে 100 টাকা থেকে 350 টাকার ভিতরে অনেক ধরনের শাড়ি পাওয়া যায়। তারপর পাশেই আছে মাটির বিভিন্ন ধরনের সামগ্রীর কালেকশন। তারপর একটু সামনে এগিয়ে দেখি চারদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া, ছোট বড় সবার নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এরা কি খায় বুঝতেই পারি না। এগুলো খাওয়ার পর কি অনুভূতির সৃষ্টি হয় সেটাও কারো কাছ থেকে জানা হলো না। সত্যি কথা বলতে কি এগুলো খাওয়াটা কতটা স্বাস্থ্যকর অথবা স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা সেটা আমার জানা নাই। তাই আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখলাম আর একটু ভিডিও ক্যাপচার করলাম। এখন চলে আসলাম যেই পাশে সিরামিক্সের ভরপুর কালেকশন আছে। এসে দেখি এখানে বেশ সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের কালেকশন আছে। তো এখানে অনেকগুলো স্টল নিয়ে দোকানিরা খুব সুন্দর করে সাজিয়ে বসে আছেন। এখানে এই সুন্দর সুন্দর সিরামিক্সের প্রোডাক্টগুলোর প্রাইস মার্কেট প্রাইস থেকে অনেক কম বলতেছে। এই বড় বড় কারি বোলগুলো পেয়ে যাবেন মাত্র 200 টাকায়। নেভি ব্লু এবং সাদা প্রিন্টের মধ্যে যেই 7 পিসের সেটটা আছে এটার প্রাইস চাচ্ছিল 700 টাকা। এখানে এই বড় বড় কালারফুল রাইস প্লেটগুলোর প্রাইস হলো 200 থেকে 220 টাকা। আর এই যে ডেকোরেশনের জন্য যেই ট্রেগুলো দেখানো হচ্ছে এগুলির প্রাইস হলো 150 টাকা। পিঙ্ক কালারের এই কারি বোলটার প্রাইস হলো 180 টাকা। মেলার মধ্যে যখন ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে যাবে অথবা ক্লান্ত হয়ে যাবেন তখন খাবারেরও ব্যবস্থা আছে। আর এইসব খাবারের টেস্ট নিতে চাইলে তো অবশ্যই পকেটে টাকা থাকা লাগবে। টাকা যদি না থাকে তাহলে বেশিরভাগ খাবারই চোখে শুধু তাকিয়ে দেখতে হবে। পাশেই একজন লোক অভিনব কায়দায় নকশি পিঠা বানিয়ে দেখাচ্ছেন আর ডাইসগুলো বিক্রি করছেন। যারা নকশি পিঠা বানাতে পারেন না তাদের জন্য এই ডাইসটা কাজে দিতে পারে। চলে আসলাম 3 পিসের স্টলে। এখানে শোরুম প্রাইস থেকে অনেক কমে 3 পিসগুলো সেল করছে। এই স্টলটার মধ্যে দামি কম দামি সব ধরনেরই 3 পিস আছে। সাদাবাহার, পাকিস্তানি, আড়ং, তাঁত, ব্লক এবং ইন্ডিয়ান 3 পিসের কালেকশন আছে। এখন যেই 3 পিসগুলো ধরছি এগুলো হলো আড়ং কটন, এগুলো হলো ইন্ডিয়ান 3 পিস। এই 3 পিসগুলো যেমন শাইনিং ঠিক তেমনি সফট, আর প্রিন্টগুলো মনে হচ্ছে ফুটন্ত ফুল। তো এই 3 পিসগুলোর মধ্যে আমি কিছু প্রিন্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি। আর এই 3 পিসগুলোর প্রাইস হলো 950 টাকা। মেলার মধ্যে স্টলগুলো এমন করে সাজানো হয়েছে যে একটু পরপরই খাবারের স্টল আছে। আর এই খাবারের ঘ্রাণে চারদিক মোমো করতেছে। আর এই খাবারগুলোর স্মেল যখন আপনার নাকে এসে পৌঁছাবে তখন মনে হবে যে কিছু না কিছু খেয়ে নেই, যতই পেট ভর্তি থাকুক না কেন। লোকটা কত দ্রুত সুন্দর করে স্প্রিং পটেটো ফ্রাই করে দিল আমাদের চোখের সামনেই। গরম এই মুচমুচে পটেটো ফ্রাই খেতে দারুণ লাগে। এখানে আরেকটা স্টল আছে 300 থেকে 350 টাকায় এই শাড়িগুলো পাওয়া যাবে। 3D প্রিন্টের এই ওয়ালমেটগুলোর প্রাইস হলো 300 থেকে 550 টাকা। এখানে বড় ছোট সব ধরনেরই ওয়ালমেট আছে। তো বেশ অনেকগুলো ওয়ালমেট সেল হয়ে গেছে। এখন যেই সাইটটার মধ্যে এসেছি এখানে বেশ লম্বা করে সাজানো গোছানো মিষ্টি, জিলাপি, নিমকি, চমচম, লাড্ডু এবং বিভিন্ন ধরনের খাবারের আইটেম নিয়ে সাজানো গোছানো দোকান নিয়ে বসে আছেন দোকানিরা। বিক্রিও হচ্ছে বেশ ভালো। চারদিকে শুধু আগুন আর আগুন, সবাই শুধু জিলাপি আর মিষ্টি বানাচ্ছে। এত গরমের মধ্যে এই আগুনের কাছে বসে এত দ্রুত কিভাবে এই জিলাপিগুলো বানায় সেটা আমার বুঝে আসে না। চারদিকে এত এত অভিজ্ঞ লোকেরা দ্রুত জিলাপি বানিয়েও লোকজনের ভিড় কমাতে পারছে না। এখানকার বেশিরভাগ দোকানই বেশ লম্বা সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকে এই মজার জিলাপিগুলো নিতে হয়। এই মেলাতে রাত 2টা পর্যন্ত নাকি লোকজনের ভিড় থাকে, আর প্রায় সারা রাতই ওনাদের কাজ করতে হয়। জিলাপি বানানো দেখে মনে হয় যেন সবাই জিলাপি বানাতে পারে। আসলে জিলাপি বানানোর প্যাচটা এত সহজ না। এখন চলে আসলাম আমি মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকান থেকেই আমি মিষ্টি খেয়ে থাকি। এরকম আরও অনেকগুলো মিষ্টির দোকান আছে, তবে আমার এই দোকানের মিষ্টিগুলো আমার খুব ভালো লাগে। এই মিষ্টিগুলো যেমন সফট ঠিক তেমনি রসালো।
এখানকার সবাই কেজি দরে এবং পার পিস হিসাবেও মিষ্টি বিক্রি করে। তো এখানেই খাওয়ার ব্যবস্থা আছে, প্লেট এবং চামচ দেয় ওনারাই। ছোট প্রতি পিস মিষ্টির প্রাইস হলো 30 টাকা। তো আজকে অনেক লোকজনের ভিড় থাকার কারণে 40 টাকা করে নিল। মিষ্টি দোকানের পাশেই বড় ছোট সবার জন্য বিনোদনের ব্যবস্থা আছে। আর এই গরমের মধ্যে শরীর মন দুটাকে ঠান্ডা করার জন্য আখের রস খেয়ে নিতে পারেন। আর এই ব্যবস্থাও মেলার মধ্যেই আছে। মেলার মধ্যে না আসলে বুঝতেই পারতাম না মাত্র 20 টাকায় এত সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করা যায়। লোকটা কথা বলতেছিল আর হেয়ার স্টাইল করতেছিল। তো হেয়ার স্টাইলগুলো উপভোগ করতে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। একটা দুই চাষ আটকাই ছিলেন ঝিলিক খোপা সৌন্দর্যের জন্য তার শেষ নাই, একটা ফুল দিয়ে না সাজাইলাম, আবার ওই ক্লিপ খুলে চুলের মাঝামাঝি ব্যাংকে রাখলাম, উপর দিকে প্যাঁচ দিলাম, নিচ দিকে আটকাই ছিলাম চুল ফোলানো খোপা, মাঝামাঝি ভাগ করে দিলাম চুলের একটি নকশা খোপা, চুলের ভিতরে লাভ খোপা, চুল ডিজাইন করার ক্লিপ, ম্যাজিক ক্লিপ, এক ক্লিপ 20 থেকে 25টি খোপা, অন্য কোনো ক্লিপের সাহায্য নেবে না। 5 ওয়াক্ত নামাজ করেন, বিভিন্ন কাস্টমার করার সুবিধা, রান্না বাড়া, ঘর ঝাড়ু দেওয়া, পাতে চুল করে, গরমে ফটফট করেন, খোপা হাত দিয়া বা দেনার ছোটেয়া, সকালবেলা পেঁচাইয়া শুয়ে দেবেন, সারাদিনে প্রয়োজন কি খোলার এটা বোরখার তোলা করবেন, অতিরিক্ত চুল আছে, চুলের মাথাটা বাতাস একটা এলোমেলো হয়, বিরক্ত বোধ করেন, মাথাটারে দুটাই চুলের সারাদিন খোপার ভিতরে জ্বলবে, ছোট বাচ্চা আছে বিশেষ করে স্কুল কলেজে যায়, বেনি বোর্ডে দেখবেন হাতে সময় থাকে না, বেনির পরিবর্তে একটা খোপা, এটাকে স্কুল ঝুটি খোপা বলে। বান্ধবীরা খোঁজাখুঁজি করবে কি দিয়া ঝুটি করে গাইছস, খালি ঝুটিই দেখা যাবে, ক্লিপ দেখার কি দরকার, এই চুল বান্ধার জন্য ম্যাজিক ক্লিপ এদিক দিয়ে যাইতেছে, কিন্তু এই যে আসেন খালি এতে যান কে রাতে বাজায় নিয়ে যান, 20 টাকা বড় কিছু না, খোঁজাখুঁজি করবেন 1000 টাকায় মিলবেন, এটাও দরকারের নাম নেবে, দরকারি জিনিস, যে কোনো মহিলার দরকার, ছোট বড় মা মেয়ে বুড়ার জুয়ান নাই ভাই, এক ব্যান্ড ফ্যামিলি খুশি, আবার একের ভিতরে সব, যে কোনো আইটেম করবেন খোপা থেকে শুরু করবেন, ডিজাইন মডেল স্টাইল বেনি ফুল চার্জের দরকার, এক ব্যান্ডেজ আমাদের কাছে পাবেন, ক্যাটালগ আছে, দেখে দেখে বাঁচবেন, এই যে ডিজাইনগুলি দেওয়া আছে সব, কোন ডিজাইন কিভাবে ব্যবহার করবেন লেখা আছে, বড় মোবাইল থাকলে ইউটিউবে দেখবেন, ম্যাজিক ক্লিপ নামে ঘোষিত, যে কোনো স্টাইল করতে আর পার্লারে যেতে হবে না, পার্লারের যত প্রকার মডেল আছে তা ঘরে বসে